অমন শৈশব তুমি আর কি বা পাবে? ওই শিশুটির মতো মা কখন স্নান সেরে বেরোবে সে অপেক্ষায় বাথরুমের দরজায় দাঁড়িয়ে রয়েছে। এই যে বাথরুমের দরজায় মায়ের বেরোনোর অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকা একজন শিশু, এ আমাদের রোজকার নাগরিক জীবনের দৈনন্দিন ছবি, যে কোনো বাড়িতে যে কোনো সময় ঘটে। এর মধ্যে আহামরি কিছু নেই, অতিরিক্ত কিছু নেই। কিন্তু কারিগরিটা কোথায়? যখন তার পরের স্তবক শেষ হচ্ছে এই কথা দিয়ে, আমিও দাঁড়িয়ে আছি গ্রীষ্মের আগুনে দুপুরে, টাঙা থেকে নেমে এক গাছের ছায়ায়, গয়া থেকে বৌদ্ধ গয়ার পথে যেতে যেতে। পাঠকরা খেয়াল করবেন, এইখানে একটি ভৌগোলিক পটভূমি পরিবর্তন ঘটল। অর্থাৎ এর আগের স্তবকে শিশুটি দাঁড়িয়েছিল মা স্নান সেরে বেরোবে এই অপেক্ষায় বাথরুমের দরজায়। যে কোনো শহরে যে কোনো বাড়ির বাথরুমের দরজার সামনে, কোথায় আমরা জানি না। কিন্তু ভৌগোলিক পটভূমি পরিবর্তন হলো কিভাবে? উৎপল কুমার বসু কবিকে নিয়ে গেলেন গয়া থেকে বৌদ্ধ গয়ার পথে যেতে যেতে টাঙা থেকে নেমে এক গাছের ছায়া। এখানে ভূগোল স্পষ্ট হয়ে এলো, এবং একই সঙ্গে তার পরের 3টি পংক্তিতে স্পষ্ট হলো এক মহা ইতিহাস।